একটা রুম ইমার্জেন্সি ভাড়া লাগতো, কিন্তু ভাবি কোনোভাবেই রুমটা ভাড়া দিচ্ছে না। দেখেন না, যদি একটু ম্যানেজ করতে পারেন। এই বুইড়া হয়ে গেছে বাতাসে, হ্যাঁ? এখনো চরিত্র ঠিক করতে পারলা না। যার কাপড় পরে তার কাপড় উঠাই দেওয়া লাগে। হ্যাঁ ঠিক আছে। আসো। হ্যাঁ দেখি বাড়ি বাড়ি থাকছি। ভাবি, ভাবি, ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি রুম খালি আছে? কালকে না বললাম যে রুম খালি আছে, কিন্তু আমি ব্যাচেলার ভাড়া দিব না। আরে বাবা, আমি আমার বেসালার দেখলেন করতে, এই যে আমার বউ, আমি বউ নিয়ে আসছি, হ্যাঁ, আর আপনি বলতেছেন বেসালার। ভাবি রুম দেন, আমরা রুম মিটে যাই। আপনার মা থাকি ঠিক আছে? কালকে এসে বললেন আপনি ব্যাচেলার, আর আজকে একটা মেয়ে নিয়ে এসে বলতেছেন বউ। ফাইজলামি করার জায়গা পান না। আপনি আমার ফাইজলামি মনে করতেছেন, এটা আমার বউ, আর আপনি কইতেছেন বেসালার। আপনার কি বিশ্বাস হয় না? দেওয়া আছে। ভাবি এমন কেন করছেন? আপনার বাড়িটা আমাদের অনেক পছন্দ হয়েছে, এই জন্য তো বারবার আমরা আপনার এখানে আসতেছি। তা না হলে অন্য কোথাও যেতাম আমরা। এমন করছেন কেন? দিয়ে দেন না রুমটা ভাড়া। হ্যাঁ ভাবি, দেন রুমটা, আমরা খুব জরুরি। বুঝছি ভাবি, আপনাদের ডাইল গলতো না, দোলা বাড়ি ডাহন লাগবো। দোলা ভাই, দোলা ভাই, দোলা ভাই, আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছিলাম কি, আপনাদের এই বাড়িটা না আমাদের অনেক পছন্দ হয়েছে। একটা রুম ইমার্জেন্সি ভাড়া লাগতো, কিন্তু ভাবি কোনোভাবেই রুমটা ভাড়া দিচ্ছে না। দেখেন না, যদি একটু ম্যানেজ করতে পারেন। এই বুইড়া হয়ে গেছে বাতাসে, হ্যাঁ? এখনো চরিত্র ঠিক করতে পারলা না। যার কাপড় পরে তার কাপড় উঠাই দেওয়া লাগে। অসভ্য মানুষ কোথাকার। এই জন্যই তো কোথাও আমার সাথে নেই না। দোলা ভাই, ভাবি আসলে রাগারাগি করতেছে। আপনি অনুমতি দিলে তো বাড়িটা তো দোলা ভাই আপনার, আপনি কইলে তো আমরা ঢুকতে পারি। দেও না কেন ওদেরকে বাড়ি ভাড়া? আর তুমি তো দিবাই, দাও বাড়ি ভাড়া দাও। কোনোদিন কোনো কিছু ঝামেলা হলে তুমি পোহাইও, আমি পোহাবো না। কিছু ঝামেলা হবে না, শুধু শুধু ভয় পাচ্ছেন। দুলা ভাই, তাহলে আমরা ভেতরে যাই। ঠিক আছে, আমি এই পোহামো, তুমি দেও। যান। হ্যাঁ ঠিক আছে। আসো। আরে খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলি নেই তুমি আমাকে খালাম্মা ডাকবা না? ভাবি বলা যায় না? এই খালাম্মা, এটা আবার কেমন কথা? আমি আপনার হাজবেন্ড, মানে এই বাড়ির মালিক। খালু জানতে তো আমি খালু বইলাই ডাকি, তাইলে তো সেই সুবাদে আপনারে আমি খালাম্মাই কমু। ভাবি কন, এটা পাপ হইব না? আমার কি খালাম্মার মতো বয়স হয়েছে? আরে এখনো কত লোক আমার জন্য পাগল তুমি জানো? হ্যাঁ, এই বুইড়াটার সাথে শুধুমাত্র আমার বাবা মাই সহায় সম্পত্তি দেখে বিয়ে দিছে দেখে, তাছাড়া তো জীবনে বুইড়ার সাথে বিয়ে বসতাম না। ও, তাইলে এখন থেকে আমি আপনাকে ভাবি বলি। হ্যাঁ। ঠিক আছে ভাবি। এই ওনাদেরকে তো ঠিক চিনলাম না। নতুন ভাড়াটিয়া এই রুমে। ও, তাহলে আমরা ব্যাচেলর। ভালো ভালো, না ভালো। বউ দেখে মনে হচ্ছে নতুন। খালু, তাহলে ভাবিকে বিয়ে করলেন নাকি? এটা কেমন কথা? উনি যদি আপনার খালু হয় তাহলে আমি কি করে ভাবি হই সেটা একবার বলেন তো। আশ্চর্য! বাড়িওয়ালা মুরব্বী হয়ে যদি আমার খালু হয়ে উনি যদি আমার ভাবি হতে পারে, তাহলে উনি বয়স্ক মানুষ, আপনার মতো একজন রূপবতী গুণবতী অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছে, উনি তো খালুই হবে, আর আপনি হবেন আমার ভাবি। তুমি চুপ করো।
আশেপাশের লোক যে বলে যে তোমার চরিত্রের ভিতরে নাকি একটু দোষ আছে, বিশ্বাস করি নাই। এখন তোমার কথাবার্তা তাকানো দেখে বুঝতে পারছি আসলে দোষ আছে। যাও যাও এখান থেকে। আসলে হয়েছে কি ওই খালা সরি এই ভাবি এই সত্যি কথা বলি তো এই জন্য সবার কাছে একটু তিতাই লাগে। যাই হোক, ভালো হয়েছে ভাড়াটিয়া, ভালো থাকবেন আপনারা। হ্যাঁ আমি পাশে আছি, কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন ভাবি, খালু। তাইলে আমি আর যাই। হ্যাঁ ওই নতুন ভাবি, ওই এইটা আমার রুম, আমিই থাকি, কোনো কিছু দরকার হলে আপনি খালি টুকা দেবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম খালু। আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি একটু ওদেরকে রুমটা দেখাবো? ঢোকেন। ভাবি খেলতে। এই রুম কি ছাড়া আর কোনো রুম নাই? না, এই রুমে খালি আছে, অন্য কোনো রুম খালি নেই। আহা, থাক না, আশেপাশে অনেক মানুষজন আছে, এই রুমে থাকলে ভালোই হবে। তুমি এত কিছু বুঝবে না, আসো তো, আসো। ঝুমমালিকা 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 ঝুম চিনি সারা দিশেলার কি জানি কার এগুলো ঝুম্মালেকা ঝুম্মালেকা ঝুমা ঝুমালে, ঝুম্মালেকা ঝুম্মালেকা। শোনো মাহফুজ, হ্যাঁ, একটা অঘটন তো ঘইটা গেছে ভাই। কি ঘটনা ঘটে গেছে ভাই? আমরা থাকি যেই বাড়িতে ভাড়া, সেই খালুজানের বয়স কত? প্রায় 70-80। বিয়া করছে তার অর্ধেকেরও অর্ধেক বয়সের একজন নারীকে, যাকে আমরা চাইলেও খালাম্মা বলে ডাকতে পারি না। তাকে আমরা দুজন কি বলে ডাকি? ভাবি বলে ডাকি। এখন কি হয়েছে জানো? আমাদের পাশে যে রুমটা ফাঁকা আছে সেখানে আরেকটা খালু এসেছে, বৃদ্ধ, আর আরেকটা কচি সুন্দরী রূপবতী টসটসা একেবারে কলকাতার রসগোল্লা ভাবি এসেছে। কি কইতাছেন ভাইজান? ঘটনা কি সত্য? বিয়ে করছে? আমার কেন জানি সন্দেহ হইতাছে। হেরা তো কইল স্বামী স্ত্রী, আমার মনে হইতাছে এইটার মধ্যে কোনো গিরিঙ্গি আছে। প্রথমত যেই লোক বিয়ে করে আনছে কাইটা দেহে তো মনে হয় না যে পকেটে 4 আনা পয়সা আছে। তাইলে এই সুগার ড্যাডি কেমনে বানাইলো হ্যারে, আর কেমনে এই মেয়েরে পটাইলো এটাই তো বুঝলাম না। চাল নেই, চুলো নেই, দিধিরাম সর্দার, আবার বাড়ি ভাড়া নিল, তাও অল্প টাকার এক রুম। ঘটনাটা সন্দেহ না? ঘটনাটা সন্দেহর, কিন্তু হাতে নাতে না দুইটা তো কিছু বোঝা যাইব না। মনে করেন আমি আর আপনি গেলাম, যাইয়া কাগজপত্র চাইলাম যে আপনারা যে বিয়ে করছেন, আপনি ও কাগজপত্রটা আমাকে হাতে দেন, আমরা দেখবো। যদি মনে করেন তারা বের করে দিতে পারে, সালাম করে চলে আসবো যে না রে বাবা, আপনি তো খুব ভালো মানুষ, এই বয়সে আপনি এত ভালো একটা বিয়ে করছেন, আপনি তো এই মেয়ের অনেক বড় একটা উপকার করে যাচ্ছেন। আর যদি কাগজ বের করে দিতে না পারে তাহলে কি হইব? পাতলা বাড়ি আর কিছু মাল। শোনো, আমরা তো এমনিতেই 6 মাসের বাড়ি ভাড়া বাকিতে আছি। খালুরে কই আজ দিব না কাল দিব, মুরগি যেহেতু পাইছি একবার যদি দিতে পারি কট্টন, আর যদি ফরকায় বাইক দেয়া যায় তাইলে 6 মাসের বাড়ি ভাড়া ক্লোজ। যদি কাগজপত্র বের করে দিতে না পারে 1 লাখ টাকার একটা খেলা খেলতে হইব সর্বনিম্ন। মনে করেন বাড়ি ভাড়াও দিব, কিছু টাকা বাড়িতেও বাড়ামো, আবার কিছু টাকা আমগো কাছেও রেখে দিব। সেটা তাইলে এক কাম করি, আমাদের একমাত্র হাতিয়ার হইল এখন খালু। খালুরে আমাদের দুইজনারে কবজায় নিতে হয়েছে, তাই না? কিন্তু খালাম্মা জাতীয় যে ভাবি আছে তাকে এটা প্রথমে জানতে দেওয়া যাবে না, তাহলে হিতে বিপরীত হতে পারে। ঠিক আছে, এই জায়গায় বসে এত কথা না বলে কাজের কাজ করি, চলেন। চলো। কিন্তু যে কোনো ভাই কাজ শোনো, আল্লাহর নাম নিয়ে শুরু করবে, বিসমিল্লাহ বলে শুরু করবে। যদি মনে করেন উলট পালট কিছু হয়ে যায় তাহলে কিন্তু দৌড় দিতে হইব। হ্যালো, এই এই খালাম্মা কি আজকে পোলাও মাংস রান্না করছে নাকি? এত হাত শুকতেছেন? না রে বাবা, বাবা এটা একটা গোপন বিষয়, কোয়া যাবে না। আচ্ছা, গোপন বিষয়। খালু, আমরাও দুইজন আইছি, আপনার একটা গোপন বিষয় কোয়া যাইব। আপনারটা যেমন শোনা যাইব না, আমাদেরটা কোয়া যাইব। আপনি যদি কন তাহলে আমরা কইতে পারি। কও কও শুনি।
আপনি আগে হন, সাধারণ হন। আপনি ওই যে যেভাবে করতেছেন এগুলোতে বেরোয় এই ঘটনা শোনার পরে আপনার মাথায় আসমান ভেঙে পড়তে পারে। একদম সাধারণ হন, আচ্ছা একেবারে সাধারণ হন। হ্যাঁ হ্যাঁ সাধারণ হইলাম কম। আজকে এই বাড়িতে নতুন মেহমান আইছে, একজন খালুজান আর একজন ভাবি, নতুন ভাড়াটিয়া। এদের বিষয়ে কথা কইতাম। এদের বিষয়ে কি কথা কইবা কও। খালু, আমার কেন জানি মনে হয়েছে হেরা দুইজন স্বামী স্ত্রী না। আপনার এই বাড়িতে তারা দুইজন মিলা কোনো একটা অকাম ঘটানোর জন্য আইছে। অহন যদি আপনি তাদের সার্টিফিকেট না দেখায় বাড়িতে ভাড়া দেন, ভোটার আইডি কার্ড, তারা বিয়া করছে এই কাবিননামা, যদি পুলিশ আসে আইসে যদি দেখে যে তারা অবৈধ সম্পর্কে আপনার বাড়ির ভাড়া নিছে, তাহলে আপনারও জেলে যাইতে হইব, আমাদেরও জেলে যাইতে হইব। শুধু মান জেলে সম্মান- না, হ্যাঁ হাঁসের ডিম। থেরাপি। কি কও বাবা, এইটা তুমি ভাইবা দেখি নাই। তোমরা তো একটা ঠিক কথা কইছো। কাকা, আপনার নুন খাই 6 মাস হলো বাড়ি ভাড়া দিতে পারি না, আপনি কত গালাগালি করেন, তারপরেও কিন্তু আমরা আপনার নিজের মানুষ মনে করি। তাই কইতেছিলাম এখনো সময় আছে, আমাদের সাথে চলেন, যায়া হেদেরই আমরা জিজ্ঞেস করি। যদি তারা প্রমাণ দেখাইতে পারি বাড়িতে থাকলো কোনো সমস্যা নাই, আর যদি প্রমাণ না দেখাইতে পারলো পরেরটা আমাদের বিষয়, পরেরটা আর আপনার দেখার দরকার নেই। পরে আপনি ঘরে গিয়ে বসে থাকবেন, আমাদেরটা আমরা দেখবো। চলো চলো চলো। চলে। রুমেল ভাই, হ্যাঁ, যদি কোনো পেস লাগে কোনো ব্যাপার না, প্যাঁচও ছুটাইতে পারি আমরা। মাথার মধ্যে তো খুশকি কেন? মাথা ভালো করে ধুয়ে রাখেন। কি ব্যাপার, আপনারা আমার রুমে খাওয়া নাই খাওয়া নাই ঢুকে গেলেন? আপনি নতুন মেহমান, বাড়িতে রুমটা ভাড়া নিয়েছেন, আমরা তাই জন্য পরিচয় হতে এলাম। কেন আপনাদের পরিচয় হতে হবে? আপনাদের কি কমন সেন্স বলতে কিছু নাই? একটা মানুষের রুমের মধ্যে নখ ছেড়ে ঢুকে পড়ে না। আরে যে আপনি কেন ভিডিও করতেছেন? ভিডিও অফ কর বলতেছি। ভিডিও অফ করবো না কি করব এটা আমরা বুঝতেছি। বেশি কথা বলবেন, সমস্যায় পড়তে পারেন। কি সমস্যা করবেন আপনারা? আপনি আমাকে কি সমস্যা করবেন? আচ্ছা। আপনার কি ভয় পাই নাকি মিয়া? খালু, আসতে, এটা ভদ্রলোকের বাসা, এই বাড়ির মালিক এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, উনিও আমার খালু যান, আপনিও আমার খালু যান। আর ভাবি, আপনাকে বলছি, আপনি যে বললেন ভিডিও করো না, ঠিক আছে, আমরা একটা প্রমাণ নেওয়ার জন্য এখানে এসেছি। যদি প্রমাণ হয়ে যায় যে আপনারা দুজন স্বামী স্ত্রী লিগাল, তাহলে ভিডিও আপনি হাতে করে ডিলিট করে দিন, কোনো সমস্যা নেই। আপনার আর কি মাথায় সমস্যা আছে? আমরা স্বামী স্ত্রী লিগ্যাল কিনা সেটা জানার জন্য আপনি চলে আসছেন। আচ্ছা, স্বামী স্ত্রী যদি নাই হয় তাহলে একই রুমের মধ্যে কেন আমরা থাকবো? আচ্ছা এই ভাই, ওনার সাথে একটু আমার কথা বলতে দেন। আপনারা স্বামী স্ত্রী, জামাই বউ, হ্যাঁ। যা খুশি হন, তাইলে আপনি ভিডিও করলে তো আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। নতুন বিয়ে, আপনাকে তো এই জায়গায় এমন কিছু ভিডিও করতেছি না যেটা যদি আমরা ফেসবুকে পোস্ট করে দেই, করে দিলে আপনাকে অনেক বড় সমস্যা হয়ে যাব। আপনি করে কিছু প্রশ্ন করবো, মানে আপনারা যে নতুন জামাই বউ, আপনাকে একটা সাক্ষাৎকার নিতে আইছি। আপা শুনেন শুনেন, কথা ভাই একটু কম বলেন। তার কারণ হচ্ছে আপনি আমাদের স্বামী স্ত্রী ভিডিও করার অধিকার রাখেন না। আপনি মোবাইলটা দয়া করে অফ করে শুনেন, চরম বিপদ হবে। শুনেন, আপনারা বলে দিলাম। হাত নামিয়ে কথা বলেন, হাত নামিয়ে কথা বলেন। এখানে বাড়িওয়ালা আছে কিন্তু, সে হা করে তাকিয়ে আছে, আপনাদের এই নাটক দেখছে। এখন ভালোই ভালোই ভ্যানিটি ব্যাগ হোক আর সুটকেস হোক আর পিছনের পকেট হোক, যেখান থেকে হোক বের করেন, আপনাদের কাবিননামা আমরা দেখতে চাই। দেখার পরে আমরা দোয়া খায়ের করে এখান থেকে চলে যাই। আমি কিছু বুঝতেছি না, এখানে কি সিনেমার নাটক চলতেছে? বাট আমার বাড়ি পড়লে সিনেমার নাটকটা কি সব বুঝতে পারবেন। কথাবার্তা মুখে তালা দেন। এই আঙুল নামান, এক কাজ করো কাকা, এই পুলিশ ত্রিপল নাইন, ত্রিপল নাইনে একটা 999 ফোন একটা ফোন দেন যে আমার বাসায় একটা দুর্ঘটনা ঘটেছে, অকাম কুকাম করার জন্য। আচ্ছা, হ্যাঁ, আমরা 999 ফোন দিব। আপনারা একটা প্রশ্নের এক কথায় উত্তর দিবেন। আপনার কাছে কি ইয়েস অর নো কাবিননামা আছে নাকি নাই? ইয়েস অর নো। শোনেন, আমি আপনারা যদি মিথ্যে কথা বলেও থাকে, মানুষ বিপদে পড়ে কত কিছু করে, আমরা আছি তো আপনার পাশে, তাই না? ভাবি, আপনি আমাদেরকে বিশ্বাস করতে পারেন, নিশ্চিন্ত মনে, নিজের ভাই মনে করে, নিজের পাড়া প্রতিবেশী মনে করে বলতে পারেন, মানুষ মানুষের সাথে প্রেম ভালোবাসা সম্পর্ক থাকবে। আপনারা দুজন বিয়ে করেননি, আমরা করিয়ে দেব, কোনো সমস্যা নেই, কিন্তু বলতে তো সমস্যা নেই। আর যদি মনে করেন পেশান, তাহলে তাহলে জিনিসটা বাটামের বড় হবে। চালান। ইয়ে, মানে আমরা না, বুঝতে পারছি আপনাদের সাথে আমরা দুজন কথা বলেছি। কাকা। হাসান, আপনি একটু বাইরে গিয়ে দাঁড়ান,
আমরা এটা ঝামেলাটার সলিউশন করে রাখি। যাবে না যাবে না যাবে না আপনি যান, আপনি নিশ্চিন্ত মনে যান। দুলা ভাই আপনি কই যাইতেছেন? যাইতে দেন বাজান গো, আপনার লগে আমার একটু কথা আছে। বসেন রুমেল ভাই, বসেন। বসেন বসেন ভাবি। ভাবি বসেন, আর সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা যেহেতু আসছি কোনো সমস্যা, বসেন। কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? না আমার কোনো অ্যাকাউন্ট কিছু নেই। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি শরীরের মধ্যে সরিষার তেল দিয়া আপনার উপরে বাটাম চালানো হইব, ঠিক আছে? একচোট বাটাম চালানো হয়ে তারপর আপনার পুলিশ অথবা রেবের হাতে উঠিয়ে দেওয়া হইব। এখন এখান থেকে বাঁচতে গেলে আপনি নগদ 5 লাখ টাকা দেন, নাইলে চেকে লিখে দেন, আমরা যে তুলে নিয়ে আসছি, সেটাও আপনার চিন্তা করার শোনো দরকার না, নেই। দিয়ে দাও না হলে পুলিশ মারবে নিয়ে মেরে ফেলবে। ভিডিও করুন, ভিডিও করুন। বলতে থাক। 5 লক্ষ টাকা আমি করেছি, এত টাকা তো আমার কাছে না। আরে তোমার অ্যাকাউন্টে আছে তো, দিয়ে দাও না। আপনার দেখে মনে হইতেছে আপনার কাছে অনেক টাকা আছে। বাজার এরকম কথা। খালু দেন দেন, ভালো হবে। 50,000 টাকা লাগে। থাক, এই এই তুই থাক, আমি পুলিশ নিয়ে আসি, হ্যাঁ? দিব আমার, আমি বাজান বলছি না। জান ওই যে আপনার কি মানে ওই অনলাইনে বিকাশ 1 লাখ টাকা আমরা নিব, এত বড় বোকা আমরা না। হ্যাঁ। আপনি আপনার ওই যে ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে ওইটাতে ঢুকেন। আচ্ছা দামি আর 10,000 করে 50 না 60,000 টাকা। কোনো কথা নেই, 5 লাখে এরপর 5 পয়সা থেকে কম হবে যদি কোনো কথা বলেন তাহলে কি হইব জানেন? প্রত্যেক কথায় 20,000 করে টাকা বার কমবো না। দেও না, বেশি পাকনামি আচ্ছা করো ঠিক না। আছে, আমি একটা কথা বলবো না, আর তোমরা তো আমার মারো কাটো যত কিছু করো, আমি তো জানি তোমরা 1 লাখ টাকা মাবা তো মাইনে দাও বাতা না বাবা তোমরা মাইনে আচ্ছা দাও। আমি বলি, আপনার কথাও থাক, আমাদের কথাও থাক। ওর 2 লাখ, আমার 2 লাখ, 1 লাখ টাকা কম করে দিলাম, দেন। আর নাহলে পুলিশের কাছে গেলাম। বাবা আমাদের টাকা নাই বাবা। আচ্ছা এই রুমেল ভাই, আচ্ছা বিষয়টা হয়েছে কি আপনার 2 লাখ না 2 লাখ না 2 লাখ টাকা আপনি দিবেন, আপনার সব মাপ অনলাইনে যে ভিডিওটা করছি এটা অনলাইনে ছেড়ে দিলে আজকে 1 ঘন্টার ভিতরে 10 মিলিয়ন চলে যাবে। আমরা এই ভিডিও থেকে টাকা কামাই নিব। তাই পুলিশের কাছে গেলাম। এমন করতেছো কেন তুমি? দেও। 2 লাখ। আচ্ছা ঠিক আছে বাবা তোমার নাম্বার তুলছি ভাবি, কোনো চিন্তা করবেন না, বুঝছেন? ওই আপনার যখন যা লাগে খালি আমার ওইদিকে আপনার টাকা দরকার, আপনি আমার দিকে টাকা শুনুন। যখন যা লাগে আপনি শুধু আমাদের বলবেন, আপনাদের দিকে কেউ খারাপ নজরে তাকাইতেই পারবে না। হ্যাঁ এই সোজা চোখ বড় হ্যাঁ করে। হ্যাঁ, কোনো চিন্তা করেন না, ঠিক আছে? ভাই আপনার অ্যাকাউন্টে দিব না আমারটাতে। রাখো, তোমারটা বাড়িতে নিচ্ছি, হ্যাঁ, কোনো ব্যাপার না ভাবি। হ্যাঁ তো যেটা বলছিলাম ভাবি, হ্যাঁ তাহলে ভালো থেকেন। হ্যাঁ 420 দেখে মানুষ যেরাম পাসওয়ার্ড দিয়েছে, বদমাইশ লোক। ভাবি কোনো চিন্তা করেন না, হ্যাঁ ভাইজান। আমরা হ্যাঁ টাকা ঢুকে গেছে, এখন টাকা দিয়ে তো ঢুকে গেছে, মোবাইলও তো এটা ভালো, মোবাইল হলে না, দিয়ে দাও, লাগবে, মোবাইল হতে লাগবে। আরে মোবাইল দিয়ে দাও বাবা। ভাই মোবাইলটা আমার লাগবে ভাই। বাবা কো মোবাইল খালু শোনেন, আমি বলি শোনেন, ছোট ভাই মনে করে মোবাইলটা দিয়ে দেন, কোনো ব্যাপার না। হ্যাঁ আর ডিলিট করে দিস বাকি কথা। ভাবি এই, খারাপ একটু ঝামেলা আছে ভাই, এটি করো। আরে এইটি নরমাল 10 টাকা করে। আরে না, এই যে সমস্যা নেই। এইটা 10 টাকা না 20 টাকা ওটা আমাকে দেখার বিষয় না, এটা একটু খুলে দিয়ে খোলেন 10 ভাবি। টাকা দাম এটার। ভাবি ওর গার্লফ্রেন্ড আছে তো, হে আবার আংটি চাইছে, এর নগদ টাকা তো নেই, পোলাপান বেকার, এটা দিয়ে দিস। না হাতে দিস আর না, কিছু নাই, ডলার চেয়ে এটা নরমাল। নরমাল হইলেও নিব। নর্মাল হইলে ভাই ঝামেলা আছে। খুলেন। খোলেন ভাবি খোলেন। এই দেখেন আসলে গরম পড়েছে তো অনেক, আপনাদেরও ডিস্টার্ব বুঝতে পারতেছি না তো। খুলতে পারতেছেন না। ভাই আপনি একটু খুলেন। মোবাইল ধরো। আরে কি যে বিপদের মধ্যে আছি আমরা, এই গরমের মধ্যে এত কষ্ট দিচ্ছেন আপনারা, কথা খালি বাড়ায় যাচ্ছেন, খুলেও না তো খেলায়, কোন জ্বালায় আছে? খুলবে না, একেবারে টাইট। খুলবে না মানে নে, রাখ ঠিক আছে, আসসালামু আলাইকুম। এনজয়। পাসওয়ার্ড কি 420? 5-10টা লোক পাইলে আমার। পাসওয়ার্ড কি 420? শাবাশ, ওইটা কি? তোর জন্য আমার ডায়মন্ডের হ্যাংটিটা নিয়ে চলে গেল। তোর ডায়মন্ড নিশিকা ভালো আছে, পাইছো দাদা কি বলতে না, পুলিশ এলে তো লটকা দেলে ভিতরে ঢোকানো, ওইটা ভালো না নিলে নিশিকা যা